রাধে রাধে বন্ধুরা, আজকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এইবারের মায়াপুর ঘোরাটা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে। কেন বলছি, জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার গার্ল পূজা। তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও। মায়াপুরে যাওয়ার জন্য এখন আমি ঘাটে চলে এসেছি। তো এখন নৌকা করে চলে যাব ওপারে। মায়াপুরে আসলে নৌকা করে ওপারে যাওয়ার মুহূর্তটা কিন্তু দারুণ লাগে, কিন্তু ওই যে ভালো সময়গুলো বেশিক্ষণ পাওয়া যায় না, তবে যেটুকুনি সময় পাই খুব সুন্দর করে উপভোগ করি। আর সেই সুন্দর মুহূর্তগুলো যেন পরে আবার দেখতে পাই, তার জন্য কিন্তু ক্যামেরাবন্দি করে রাখি। ঘাট পার হয়ে টোটোয় উঠে পড়লাম, আর টোটো করে মায়াপুরে আসতে আসতে মায়াপুরের আশেপাশে কিন্তু আরও ছোটোখাটো মন্দির আছে, সেগুলো দর্শন করতে করতে আমরা চলে এসেছি মায়াপুরের মেন গেটে। তো মায়াপুরের মেন গেট দিয়ে 1 নাম্বার গেট দিয়ে ঢুকলেই কিন্তু পড়ে রাধা গোবিন্দ আর অষ্টসখীর মন্দির। তো আমরা কিন্তু প্রথমে এসে ঝর্ণার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। এটা ছিল মায়াপুরের সকাল 11টার পরিবেশ। আমরা ফার্স্টে গিয়েছিলাম প্রভুপাতের মন্দিরে, তারপর গিয়েছিলাম রাধা গোবিন্দ মন্দিরে, যেখানে 12টা থেকে ভোগ আরতি হয় সেটা দেখেছিলাম। মায়াপুরে এর আগে অনেকবার আসলেও কিন্তু গোশালায় যাওয়া হয়নি, তাই রাধা গোবিন্দ মন্দির দর্শন করার পর কিন্তু আমরা 1টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম গোশালার উদ্দেশ্যে। আর তোমরা দেখো গোশালায় যাওয়ার সময় পরিবেশটা কত সুন্দর ছিল। গোমাতাদের যেতে যেতে দেখতে পেলাম। তো গরুর গাড়ি করে এনারা কোথায় যাচ্ছে সেটা আমি বলতে পারবো না। গোশালায় যাওয়ার সময় পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। গোশালার আশেপাশে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম গোশালায়। গোশালায় এসে কিছু গোমাতাদের দর্শন করলাম। সব গোমাতারা কিন্তু তখন ছিল না, মনে হয় তাদের মাঠে নিয়ে গিয়েছিল। তো তারপরে দেখো এখানে কিন্তু গোমাতাদের দর্শন করলাম। আর এখানে একটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা ভীতু। দেখো আমি কিন্তু গোমাতার গায়ে হাত দিতে খুবই ভয় পাচ্ছিলাম, তারপরে কিন্তু সুন্দরভাবে হাত দিয়েছিলাম আর আমাকে কিন্তু কিছু বলেনি। তো দেখো গোশালায় কিন্তু অনেকটা সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম এই স্টলগুলোতে। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমি কিন্তু ক্ষীর খেয়ে নিয়েছিলাম, আর ক্ষীরের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তারপরে দেখো দুপুরের জন্য কুপন কেটে নিয়েছিলাম। তো দেখো এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। অনেকটা ভিড় ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিল, বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে হয়নি। তারপরে দেখো আমরা প্রসাদ হলের ভিতরে ঢুকে পড়লাম। আর এখানে দেখো সবাই কিন্তু প্রসাদ নিতে বসে পড়েছে। আর আমাদের প্রসাদও কিন্তু চলে এসেছে। ফার্স্টেই চলে এসেছে গরম গরম খিচুড়ি, তারপরে দিয়েছে সাদা ভাত, তারপরে দিয়েছে আলুর দম, তারপরে একটা ঘ্যাট দিয়েছিল, আর তারপরে দিয়েছিল ডাল। তো দুপুরের খাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু মাঠে চলে এসেছিলাম। আর এখানে দেখো বাগানটা কত সুন্দর ছিল। এখানে কিছু ফটো ভিডিও কিন্তু করে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই ঝর্ণাটার সামনে চলে এসেছিলাম। এখানে কিন্তু খুব সুন্দর লাগছিল, এখানের পরিবেশটা দারুণ লাগছিল। তো এখানে কিছুক্ষণ থাকার পর কিন্তু আমাদের এখন বেরিয়ে আসতে হবে। দেখো এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে আমরা কিন্তু গেটের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর দেখো এত সুন্দর পরিবেশটা ক্যাপচার করে না রাখলে হয়, তার জন্য তোমাদের সাথেও কিন্তু কিছুটা শেয়ার করে দিলাম। তো দেখো আবার যেন তাড়াতাড়ি আসতে পারি এই আশা মনে রেখেই কিন্তু মায়াপুর থেকে চলে আসতে হলো। আর এখন আমরা যাব প্রভুজির দোকানে। তো চলো, মায়াপুরের গেট থেকে বেরিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল এখান থেকে কিছুটা দূর হাঁটলেই প্রভুর দোকান। তো 5 মিনিট দূরত্বে কিন্তু প্রভুর দোকান ছিল। আর এখানে কিন্তু অনেকগুলোই পরপর ভেজ বিরিয়ানির দোকান ছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম রানা প্রভুর দোকানে। তো প্রভু যে কী বলছে শোনো তোমরা। আমি এইটুকু সেবা করার সুযোগ পাই রাধারানীর কৃপায়, একদম রাধারানীর কৃপায়। রাধারানী যেটুকু সাহায্য করেন আমার, আমি তাতে খুব খুশি। প্রভুর দোকান থেকে আমরা 2টো পার্সেল নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো পার্সেল নিয়ে আমরা সুন্দর বিকেলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর দেখো বিকেলে আস্তে আস্তে কত সুন্দর লাগছিল পরিবেশটা। দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম মায়াপুর ঘাটে। তো দেখো সকালের পরিবেশটা একরকম ছিল, আর বিকেলের পরিবেশটা কিন্তু অন্যরকম ছিল। সকালের পরিবেশটা কিন্তু বেশি সুন্দর। তারপরে দেখো আমরা চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিন্তু বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি। এখন টেস্ট করে দেখার পালা বিরিয়ানিটা সত্যিই কেমন। সত্যি কিন্তু বিরিয়ানিটা অসাধারণ ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।